আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে সার্ভার আপডেট হওয়ার পর কীভাবে আপনি নামজারি আবেদন করবেন। এখানে কিন্তু অনেক আপডেট তথ্য আমাদের ইনক্লুড করতে হবে, সুতরাং ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আশা করি আপনি নিজেরাই নিজে আবেদন সম্পন্ন করতে পারবেন। চলুন শুরু করা যাক। প্রথমে রেজিস্ট্রেশন করে নেবেন। রেজিস্ট্রেশন করে লগ ইন করবেন। প্রথমে আমরা জানি land.gov.bd এই ওয়েবসাইটে গিয়ে আপনি রেজিস্ট্রেশন ফর্ম পাবেন এবং প্রত্যেক জনেরই তো রেজিস্ট্রেশন করতে হবে। সুতরাং রেজিস্ট্রেশন করার পর আপনি একটা আইডি মানে নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। এখানে আপনার নাম্বারটা কিন্তু ভোটার আইডি কার্ড যে আবেদন করছে তার নাম্বারই দিবেন, কারণ পরবর্তীতে কিন্তু খাজনা বা যত প্রকার কার্যক্রম ওই ভোটার আইডি কার্ডের এই মোবাইল নাম্বার থেকেই হবে। সুতরাং যার আইডি কার্ড তার নাম্বার দিয়েই রেজিস্ট্রেশন করবেন, পরবর্তীতে লগ ইন করবেন। লগ ইন করার পর এই ইন্টারফেসটা আসবে। এখানে দেখেন মিউটেশন, ভূমি উন্নয়ন কর, রেকর্ড, ম্যাপ, ভূমি অধিগ্রহণ সব এখানে আছে। সুতরাং আপনি এখানে যেটাই ক্লিক করবেন না কেন আপনার ওই এনআইডি কার্ড দিয়েই কাজ হবে। আমরা মিউটেশন করব, মিউটেশনে ক্লিক করব। মিউটেশনে ক্লিক করার পর দেখেন সেম আগের মতোই যে আমরা নতুন আবেদন করব। তো আমরা নতুনভাবে আবেদন করতে গেলে আমাদের কোড ফি প্রদান করতে হবে। পূর্ববর্তী আমরা যেভাবে কোড ফি প্রদান করেছিলাম ঠিক সেভাবেই কিন্তু এখন কোড ফি প্রদান করতে হবে। তো নতুন আবেদনে ক্লিক করলে এখানে আপনার আবেদনের ধাপসমূহ দেখিয়ে দেবে। এখানে আপনার পড়ে নিতে পারেন, অথবা আপনারা যেহেতু জানেন তো আর পড়ার দরকার নেই। নতুন আবেদনে ক্লিক করবেন। এখানে ইতিমধ্যে 20 টাকা কোড ফি পরিশোধিত এবং পরিশোধিত করবেন। এখানে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু আপনারা অবশ্যই জেলা উপজেলার ঠিক করে দিবেন, কারণ উপজেলাটা যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনি পরবর্তীতে মৌজা ঠিক করতে পারবেন না। মৌজা ঠিক করে জন্য উপজেলাটা জরুরি। তো এখানে আপনি পেমেন্ট দিবেন, যে কোনো একটা গেটওয়ে সিলেক্ট করবেন। আমি বিকাশ টাকা দিচ্ছি এবং সেম ব্যাপার, আপনি এই পেমেন্টটা আপনি ডিসিআর কাটার সময়ও সেম পেমেন্ট, আপনার আবেদন করার সময়ও সেম পেমেন্ট সিস্টেম এবং কোড ফি প্রদান করার সময়ও সেম পেমেন্ট সিস্টেম। প্রথমে নাম্বার দিবেন, তারপর ওটিপি কোড দিবেন, তারপর আপনি পাসওয়ার্ড দিবেন, দিয়ে আপনি 20 টাকা প্রদান করলে আপনার একটা কোড ফি দিবে। এই কোড ফির মেয়াদ হবে 7 দিন। আপনি 7 দিনের ভিতরে যে কোনো সময় এই কোড ফিটি ইউজ করতে পারবেন এবং আপনি এক আইডি কার্ড দিয়ে কোড ফি প্রদান করলে যে কোনো নামপত্রনে আপনি এই কোড ফিটা ইউজ করতে পারবেন 7 দিনের ভিতরে। তখন আপনার এরকম না যে এই নামজারি আবেদন করার সময় কোড ফি দিচ্ছেন, ভুল হয়ে গেছে, অন্য মৌজা হয়ে গেছে বা অন্য উপজেলা হয়ে গেছে বলে আপনি ব্যবহার করতে পারবেন না, সেটা না। আপনি এই কোড ফিটা যে কোনো নামপত্র ইউজ করতে পারবেন যদি উপজেলা ঠিক থাকে। আমাদের কোড ফিটা আমরা পেয়ে গেলাম, আমরা আবেদন করব। এখানে নিজ নামে বা অন্যান্য কোনো অপশন নাই। এখন সরাসরি এবং মিউটেশন যে কোনো একটা ক্লিক করবেন। ক্রয়, উত্তরাধিকার, হেবা, বন্দোবস্ত, ডিগ্রি আমরা প্রত্যেকটাই আবেদন করে দেখিয়ে দেব। সুতরাং টেনশন করার কারণ নেই, সিস্টেম একই রকম। কিছু ভিন্নতা আছে যেগুলো আপনারা একটু বুঝতে পারলে আবেদন সহজ হবে। চলুন শুরু করা যাক। প্রথমে আপনারা যে ডকুমেন্টস থাকবে সেগুলো আপনারা স্ক্যানার দিয়ে পিডিএফ করে নেবেন। সেটা যদি আপনারা না পারেন তাহলে আমরা পরবর্তী ভিডিও দেখিয়ে দেব। তো এখান থেকে ক্রয়, উত্তরাধিকার, হেবা, বন্দোবস্ত এবং ডিগ্রি যে কোনো একটা ক্লিক করবেন, অথবা আপনারা কিংবা একের অধিক এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারেন। সুতরাং আমি ক্রয় দিয়ে শুরু করলাম। আপনি কি প্রতিনিধির মাধ্যমে আবেদন করছেন? না, হ্যাঁ হলে হ্যাঁ, অথবা না। যাদের ভোটার আইডি কার্ড এখনও হয়নি তারা প্রতিনিধির মাধ্যমে আবেদন করতে পারবেন। তো আমার এখানে ভোটার আইডি কার্ড আছে, সুতরাং না দিলাম। এবার হচ্ছে আবেদনকারী এবং গ্রহীতার তথ্য। এখানে একজন হলে একক এবং অনেকজন হলে যৌথ দিবেন। এবং এখানে যদি সমভাবে হিস্সা মানে অংশ যদি আপনি ঠিক করে দিতে পারবেন, এখানে ঠিক করে নিতে পারবেন। এই হিস্সাটা যদি আপনি না বুঝতে পারেন তাহলে আমরা পরবর্তী ভিডিও বানিয়ে দিচ্ছি কীভাবে আপনি অংশ বের করবেন। যে অনেকেই কিন্তু একই খতিয়ান একটা হতে পারে কিন্তু অংশ ভিন্ন হতে পারে, কারণ যার জমির পরিমাণ বেশি তার অংশ বেশি হবে। আপনারা যদি অংশ ঠিক করতে না পারেন তাহলে কমেন্ট বক্সে লিখবেন, আমরা পরবর্তী ভিডিও বানিয়ে দেবো যে কীভাবে আপনারা অংশ বের করবেন। এবং এটা খুবই সিম্পল, 1 মিনিটে বুঝে যাবেন। তো এখানে আবেদনকারী তথ্য যোগ করতে হবে। এখানে হাতে করা কিছুই নাই, আগের মতোই। আপনার এখানে পিতার নাম এবং মাতার নাম এডিট করতে পারবেন না, গ্রামের নামটি লিখে দিতে হবে। তারপর হচ্ছে দলিলের মিউটেশনে আবেদন করছেন যে দলিলের ডিটেলসটা দিবেন। এখানে নতুন যোগ হয়েছে দলিলের পৃষ্ঠা, এটা গুনে গুনে দিবেন। তারপর কথা হচ্ছে এখানে কিন্তু আপনি দুটো সিস্টেম আছে। আপনি পিড দলিলগুলো যদি আপনি মূল দলিল হিসেবে অ্যাড করেন তাহলে কিন্তু নামপত্রনে আবেদনে শো করবে। আর যদি আপনি পিড দলিল যদি
পীর দলিল হিসেবে এখানে অ্যাড করেন, বায়া দলিল হিসেবে অ্যাড করেন, তাহলে কিন্তু সেটা আবেদনে শো করবে না। তো আমরা এখানে দলিল সংযুক্ত সরাসরি করে দেবো, কারণ আবেদনে দলিল নাম্বারটা থাকা জরুরি। তো এখানে আপনাদের যে দলিলের নাম, তার নাম বলছি, এখানে হচ্ছে দলিলের নাম্বার এবং তারিখ এবং মূল্য, আর হচ্ছে কত পৃষ্ঠা, এবং স্ক্যান করে এখানে আপনি সংযুক্ত করবেন। অনেক সময় সার্ভারজনিত কারণে স্ক্যানগুলো আপলোড হতে সমস্যা হয়, তো সেক্ষেত্রে আপলোড হওয়ার পর বারবার চেক করে নেবেন যে সেটা আপলোড হয়েছে কিনা, কারণ পিডিএফ মিসিং হলে কিন্তু আপনার ওই কেসটা খারিজ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবং এখানে কোনো স্টেপ আপনি বাদ দিয়ে স্কিপ করে সামনে যেতে পারবেন না। ভুল হলে অবশ্যই তারা আপনাকে ধরিয়ে দিবে যে এটা ভুল হয়েছে, এটা আপনি ঠিক করে নেন। তো সেই ক্ষেত্রে আপনারা যদি না বুঝতে পারেন তাহলে কমেন্ট বক্সে লিখবেন, আমি রিপ্লাই মেসেজ দিয়ে দেবো। এবং বড় এরকম ধরনের ভিডিওগুলো কপিরাইট বা স্ট্রাইক দিচ্ছে, তো সেক্ষেত্রে আমি ছোটো ছোটো ভিডিও বানিয়ে দেবো পরবর্তীতে, যে কীভাবে আপনি দলিল স্ক্যান করবেন, হিস্সা ঠিক করবেন, এবং আরও অনেক ছোটো ছোটো ভিডিও আমি বানিয়ে দেবো। তো আমার চ্যানেলের সঙ্গে থাকবেন, আশা করি আপনাদের সময়টা নষ্ট হবে না। এবার আসি আমাদের দলিল অনুযায়ী আবেদনকৃত জমির তফসিল এখানে শুধুমাত্র আপনি মৌজাটা সিলেক্ট করে দিবেন। আমি বলছিলাম যে উপজেলা যদি আপনি কোর্ট ফি দেওয়ার সময় উপজেলা ঠিক না করে দেন তাহলে কিন্তু এখানে মৌজা পাবে না। তারপর আসে হচ্ছে জমির তথ্য, এখানে আপনার দলিল সিলেক্ট করবেন, হোল্ডিং নাম্বার। এখানে একটা খেলা আছে, সেটা হচ্ছে হোল্ডিং নাম্বার কিন্তু অনেক সময় আপনি এখানে পাবেন না। তো সেক্ষেত্রে আপনি এখানে এটা বুদ্ধি করে স্কিপ করে 0 করে আপনি এটা বাইপাস করতে পারেন। অথবা আপনি যদি যে খতিয়ানের হোল্ডিংয়ে আপনি দিচ্ছেন সেই হোল্ডিংটা যদি পায় তাহলে আপনার এখানে দাগ নাম্বারগুলো শো করবে এবং শ্রেণী শো করবে, সেটা অনেক সময় নাও মিলতে পারে। তো সুতরাং এখানে আপনি যদি না পারেন তাহলে 0 দিয়ে এটা স্কিপ করবেন। তো আমি আবারও বলছি, যদি সবসময় চেষ্টা করবেন যে হোল্ডিং নাম্বারটা অ্যাকচুয়াল দেওয়ার জন্য, কারণ এই হোল্ডিং নাম্বার পরবর্তীতে কাজে আসবে। এখানে জরিপের নাম, এখানে আমাদের এখানে RS চালু আছে, অনেক জায়গায় BRS SA অনেক ধরনের জরিপ চালু আছে। সেক্ষেত্রে আপনার ওখানে যে খতিয়ানটা আপনি আবেদন করছেন সেই খতিয়ান অনুযায়ী এখানে জরিপের নামটা সিলেক্ট করে দিবেন। তো এখানে আপনি স্ক্যান ফাইলটা এখানে অ্যাড করে দিবেন খতিয়ানটা। এবার আসি যে দাগ, সবচেয়ে প্যারাদায়ক বিষয় হচ্ছে দাগ। আগের দাগটা আমরা এন্টার দিয়ে অনেক দাগ অ্যাড করতাম, কিন্তু একটা দাগ অ্যাড করে পরবর্তীতে আমাদের আরেকটা দাগ অ্যাড করতে গেলে অনেক সময় লাগছে এবং এজন্য এখানে টাইম বেশি যাচ্ছে। তো সেই ক্ষেত্রে করতে হবে, কিছু করার নাই। তো এখানে দাগ দিয়ে শ্রেণীটা সিলেক্ট করে দিবেন। আপনারা যেহেতু ডাঙা জমি, এর পাশে কী হবে ওটা জানেন না, তো সেক্ষেত্রে বাম পাশে যেটা দেবেন ডান পাশে সেম শ্রেণী দিয়ে দেবেন। এবং এখানে জমির একক, শতক, অযুতাংশ, লক্ষাংশ ভাগ করে দেওয়া আছে। এই জন্য এটা সুবিধা যে নতুন যারা আবেদন করছে তাদের কোনো সমস্যা হবে না। আপনি এখানে দাগ যোগ করে আবার অনেকগুলো দাগ নিতে পারবেন, শ্রেণী সিলেক্ট করতে পারবেন, এবং এখানে যতগুলো দাগ অ্যাড করবেন না কেন প্রত্যেক দাগের সিস্টেম একই রকম। তো এটা না বোঝার কিছু নাই। এবং যদি আপনার কোনো জায়গায় বেঁধে যান অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমি আপনাদের আনসার দেবো। এবং আমাদের গ্রুপ আছে, সেই গ্রুপে আপনি জয়েন হবেন। আপনার গ্রুপে জয়েন হতে গেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট লিখবেন, লিখলে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাবেন। তো এখানে দলিলের প্রকৃতি আমাদের অ্যাড করতে হচ্ছে, তো সেক্ষেত্রে আমরা দলিলের প্রকৃতি অ্যাড করলাম। তো বিষয়টা আগের মতোই সেম। তো দেখেন এখানে অ্যাড করছি। তো আরেকটা কথা বলে রাখি যে আবেদন করার সময় অনেক সময় সাবমিট দেওয়ার পর সার্ভারের সমস্যা হতে পারে, অনেক ধরনের এরর আসতে পারে বর্তমানে, কিন্তু পরবর্তীতে এটা আসবে না। আপনি যদি পারফেক্টভাবে আবেদন করেন তবুও কিন্তু মাঝে মাঝে সমস্যা দেখা দেয় যে আপনার কোড ফি মিসিং আছে, দলিলের প্রকৃতি ঠিক নাই, হ্যান চ্যান অনেক কিছু। তো সেক্ষেত্রে ভয় পাবেন না, এটা সার্ভারজনিত কারণে হতে পারে। আপনার যে কোনো জায়গায় ভুল লিখছেন এজন্য যে নিচ্ছে না তা না, এটা আপনার সার্ভারজনিত কারণে হতে পারে। তো দাগ একাধিক দাগ আপনি এখানে অ্যাড করতে পারেন। দাগের কোনো নির্দিষ্ট রেঞ্জ নাই যে 10টা 15টা এরকম কিছু নাই, আপনি আরও দাগ যোগ করবেন, এই অপশনে ক্লিক করে দাগ অ্যাড করে নিতে পারবেন। তার ভিতরে একটা কথা হচ্ছে এই যে দাগের শ্রেণী কিন্তু অবশ্যই ভালোভাবে দিবেন, তা না হলে কিন্তু পরবর্তীতে ওই শ্রেণীটাই কিন্তু আপনার মিটিশনে চলে আসবে। এবার হচ্ছে জমির দাতার তথ্য। এখানে দাতার তথ্য, দাতার নাম দিবেন, মোবাইল নাম্বার দেওয়া দরকার নেই, পরিচয়পত্র দেওয়া দরকার নেই, যদি থাকে দিবেন, কোনো সমস্যা নেই, না দিলেও কোনো এখানে ম্যান্ডেটরি না। জন্ম তারিখ দিবেন, পিতার নাম দিবেন, মাতার নাম দিবেন। এবার একটা কথা আসে যে মাতার নাম তো আমরা অনেক সময় পাই না, যে একটা ক্ষতি হয় না, পিতার নাম থাকে, স্বামীর নাম থাকে, কিন্তু মাতার নাম থাকে না, তাহলে আপনি মাতার নাম কোথায় পাবেন?
এখানে আপনি একটা স্পেস দিয়ে আপনি এই মাতার নামটি স্কিপ করতে পারেন। আপনি বলতে পারবেন যে স্কিপ করলে কি আমার নামজারিতে সমস্যা হবে কি না। এখন এখানে যে সিস্টেম করছে সেই সিস্টেম অনুযায়ী যদি আপনি 100% আবেদন করার চিন্তা করেন তাহলে আবেদন করাই হবে না। তো সেক্ষেত্রে যেটা খুব ম্যান্ডেটরি না সেটা স্কিপ করবেন। এবং এটা এক একটা তহসিলে এক একটা সিস্টেম হিসেবে চলে। অনেক জায়গায় ছবি সমস্যা হলেও কোনো সমস্যা না, অনেক জায়গায় দাড়ি কমা গ্রামের নাম সমস্যা হলে সমস্যা। তো সেক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন পারফেক্টভাবে আবেদন করার জন্য, কারণ একটা পারফেক্ট আবেদন এটা একদিনের জিনিস না, একটু সময় লাগুক, কিন্তু পারফেক্ট আবেদন করার চেষ্টা করবেন। এখানে আপনার তফসিল অ্যাড করবেন। এখানে দেখুন উপরে লেখা আছে যে অংশ অনুযায়ী জমির পরিমাণ, এখানে যে অংশটা দিবে ওই অংশই নিচে পাতাবেন। যদি কম বেশি পাতান তাহলে কিন্তু পরবর্তীতে ওটা আবার অ্যাড করতে বলবে, তখন বলবে যে সম্পূর্ণ জমির আবেদন হয়নি। তো এটার জন্য কিন্তু আপনি আবেদন পরবর্তীতে করতে পারবেন না, মিসিং দেখাবে। তো এই তফসিলে এখানে জমির দাতার তথ্যর জায়গায় নিচে যে জমির পরিমাণ, এটা আপনি একটু ভালোভাবে ঠিক করে নেবেন, তাহলে পরবর্তীতে আপনার আর ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। মানে আমি চাচ্ছি যে আপনার আবেদন করার সময় যেন পারফেক্টভাবে আবেদনটা হয়, কোনো প্রকার ইরর বাদ দিয়েই। কারণ হঠাৎ করে মন চাইলে আপনি ইরর করছেন, তো সেটা করলে কিন্তু আবেদন সম্পন্ন হবে না। তো এখানে ঠিকানা দিলাম, দিয়ে আমি জমির অংশ, মানে আমি তো দুটো খতিয়ান অ্যাড করছিলাম, তো সেক্ষেত্রে দুটো তফসিল হবে। তো দুটো তফসিল হয়েছে, আমাদের নাম সব ঠিক আছে, এবং ডকুমেন্ট আপনি এখানে অন্যান্যতা যোগ করে দিতে পারেন। কারণ অনেক সময় উপরে পিডিএফ মিসিং থাকতে পারে, আপনি অন্যান্যতে আপনি পিডিএফটা অ্যাড করে দিবেন। তাহলে কি হবে যে যদি আপনার কেসটা ইমার্জেন্সি হয়, তাহলে যদি পিডিএফের জন্য খারিজ হয়, তো সেক্ষেত্রে দেখবে যে অন্যান্য ভিতরে পিডিএফ আছে, এইটা দিয়েও অনেক সময় মার্সি করে আপনার কেসটি অনুমোদন হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে কোনো জায়গায় আপনারা মিসিং দিবেন না। এখানে গ্রহীতার মালিকানার হিস্সা ও সঠিক আছে কিনা, হ্যাঁ। আবেদনকারী জমির দখলে আছে কিনা, অবশ্যই হ্যাঁ দিবেন। আদালতের নিষেধাজ্ঞা আছে কিনা, না দিবেন। সরকারি স্বার্থ আছে কিনা, না দিবেন। হোল্ডিং নাম্বার ভূমি উন্নয়নকার পরিষদ আছে কিনা, হ্যাঁ থাকলে হ্যাঁ, না থাকলে না দেবেন, কোনো সমস্যা নেই। কোনো খতিয়ান আছে কিনা, নাই দিবেন। তারপর প্রযোজ্য নয় আমরা এখানে দেবো, তারপর হচ্ছে টিক দিয়ে আমরা আবেদন সাবমিট করে দেবো। জাস্ট এটুকুই। অনেক সময় এটা কিন্তু ঘুরিয়ে আপনাকে প্রথম পেজে নিয়ে যেতে পারে, সমস্যা করবেন না। আবার আপনি মিউটেশনে ক্লিক করলে, আবেদনের অবস্থা ক্লিক করলে আপনি এখানে সেটা আবেদন করতে পারবেন, হারিয়ে যাবে না একবার খসড়া তৈরি হয়ে গেলে। তো বারবারই আপনার পিডিএফটা চেক করে নেবেন, তারপর আপনি আবেদন দাখিল করে দিবেন। জাস্ট আবেদন দাখিল হয়ে গেল, আপনারা এখন পেমেন্টটা সাবমিট করে দিবেন। জাস্ট বিকাশে ঢুকবেন, ঢুকে আপনার মোবাইল নাম্বার দিবেন, একটা ওটিপি যাবে, ওটিপিটা সাবমিট করবেন, পাসওয়ার্ড দিবেন, টাকা অটোমেটিকভাবে কেটে নেবে। তাহলে আপনার আর টেনশন করতে হবে না, এবং পরবর্তীতে আপনি আবেদনের একটা রিসিপ্ট পাবেন যে হ্যাঁ আমার আবেদন হয়ে গেছে, এটা সবাই জানে। তো সেই ক্ষেত্রে এটাই ছিল আবেদনের একটা নমুনা। তো সেক্ষেত্রে আপনাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে লিখবেন। আর ভূমি বিষয়ক 50 থেকে 60টা ভিডিও আমরা এখানে আপলোড করে রাখছি, আরও আপলোড করছি। তো সেক্ষেত্রে জমি জায়গা বিষয়ে আপনার আজব কালক লাগবেই, সুতরাং সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন। ধন্যবাদ।